সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? যাই হোক, হ্যাপি ব্রাইড ডে। আর ভালো রোদ উঠছে, একটা ভালো জামা কাপড় কমসে কম শুকাবে, একটুখানি ঘরদরগুলো ফ্রেশ লাগবে, ভালো। যাই হোক, আজকে সকাল থেকে একটু রান্না শুরু করে দিয়েছি। আজকে যাব হচ্ছে হাতিবাগানে অনেক কিছু ঠাকুরের কাপড়, তারপরে সৌমি বলেছে গোপালের কাপড় কিনতে, তো এই সবগুলো আরও অনেক খুঁটিকাটি জিনিস যেগুলো হাতিবাগানে ভালো পাওয়া যায় সেগুলো যাব কিনতে আমি আর পায়েল। সেই কারণে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। সকালে চাদর টাদর কেচে নিয়ে এক্সারসাইজ করে চাদর টাদর কাচাকুচি করে রান্নাটা করছি, করে একবারে স্নান করে পুজো করে খেয়ে দিয়ে চলে যাবো, দুটো ভাত খেয়ে বেরিয়ে যাব। তো আজকে হচ্ছে পেঁপে আলুর তরকারি ছোলা দিয়ে, আর ডিম দিয়ে অমলেট করে তরকারি করব। আর ডাল আছে ফ্রিজে, দেখি ভাজা কি করি। আজকে এই দুপুরে খেয়ে নেব। ভাবছি মানে আর স্পিডে করব ভাবছিলাম, কিন্তু শরীরটা হঠাৎ একটু কিরম যেন লাগছে আজকে, সেই ম্যাচ করে না ওরকম লাগছে। সেই জোরটা পাচ্ছি না, সকালে উঠে যে এনার্জি সেই জোর সেটা পাচ্ছি না আজকে, হঠাৎ জানি না। আস্তে আস্তে হয়তো বেলায় ঠিক হবে। ও গাছে জল দিয়ে নিয়ে গেছে, ভুলে গেছি, কেন কালকেও সারাদিন রোদই ছিল, আজকেও বেশ রোদ, মাটি শুকিয়ে গেছে, গাছে জলগুলো দিতে হবে। চলো গাছে জলগুলো দিয়ে দিই, ভুলে গেছি, সেই মাথা থেকে বেরিয়ে গেছে। গাছে জলগুলো দিয়ে এদিকে রান্নাটা হতে থাক। তারপর ফুলটাকে জালে আটকে গেছে। যাই হোক, দেখো মাটি পুরো শুকিয়ে গেছে, কালকেও জল দিয়েছিলাম। যেহেতু রোদ উঠছে, গরম পুরো। এখানে দেখো কাগে পাখিতে একটা কালার পাথর নিয়ে এসে ফেলেছে, কোথার থেকে কি জানি। দেখ কি সুন্দর কালার, আমি রেখে দিয়েছি, থাক, দেখতে ভালো লাগছে। পাখিটাকে নিয়ে এসেই তো ফেলে না। বাজে এখন 10:30, রান্না কমপ্লিট হয়ে গেছে, পোছাপুছি করে নিয়েছি। আর চাদরগুলো সুন্দর শুকিয়ে গেছে, একদম গরম গরম, পুরো রোদ লেগে বেশ সুন্দর হয়ে গেছে, একটু ভালো লাগছে। চাই একটু ভাজ করি, তারপরে একটু শোবো, এখন অনেকটাই টাইম আছে, একটায় বেরোবো, তো একটু শোবো, তারপরে উঠে স্নান টান করবো। শরীরটা যাই না কেন হঠাৎ ডাউন হলো, তাই ভাবছি একটু রেস্ট করে নিয়ে তারপরে স্নান টান করবো। বাজে 12টা, চলো স্নান করে পুজো হয়ে গেছে, আর রূপাও কাজ করে দিয়ে চলে গেছে, ব্যাস পরিষ্কার সব। আমি তাহলে গুছিয়ে টুছিয়ে যেতে পারবো, সব কিছু ওদের খাবার দাবার রেডি করে মোটামুটি যাব। ওরা খালি ভাতটা গরম করবে, কেন অনেক সকালে ভাত করেছি তো ঠান্ডা হয়ে যাবে। ওইকে বলবো ভাতটা গরম করে নিতে, এবারে খেয়ে নেবে, বাকি সব দিয়ে টিয়ে যাবো, অসুবিধা নেই। না চলো দেখি, এবার খেতে বসি, একটু 5-10 মিনিট পরে খাবো, তারপর টুকটুক করে রেডি হয় বেরোবো। চলো বাজে 1:15, বেরোই, টুকটুক করে যাই। বেশি কিছু কেনার নেই, ঠাকুরের শাড়িগুলো কিনতে হবে, আর হচ্ছে ওই বাবাজির একটা ইচ্ছা আছে, যদি সুন্দর একটা পাগড়ি পাই ওই পাগড়ি কিনবো। আর সৌমি বলেছে গোপালের জামা, ছোট ছোট, অনেক ছোট গোপাল, তো পাঠিয়েছে, আমি বললাম ভিডিও আর ফটো পাঠিয়ে দিই, সেগুলো কিনবো। টুকিটাকি কেনা আছে, আর 2টো ব্লাউজ কিনবো আমি। ওখানে কি নাম ভুলে গেছি, সম্পদ ব্লাউজের দোকানটা খুব ভালো হাতিবাগানে, তো ওখান থেকে 2টো ব্লাউজ কিনবো, ব্যাস। চলো আমরা বেরিয়ে পড়লাম। রোদটা একটু কমেছে রে, একটু কমছে মনে হচ্ছে। পৌঁছে গেলাম হাতিবাগান। কোথায় 3-4 ড্রেস দেখি দাও তো, গোপালের ড্রেস, গোপাল 3-4 দেখি দাও। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। আমরা দুজন একা আজকে, তা মেন টপিকে জাম্প করছি, সেটা হচ্ছে হঠাৎ রিল দেখছিলাম শিলিগুড়ির কোথাও, মেয়েটা চেঁচামেচি করছে, ওয়াইল্ড লাইফ থেকে এসে গেছে ঘরে, খাঁচা নিয়ে টানাটানি করছে, একটাই টিয়া আছে,
ওর মাও কাঁদছে, আমরা মরে যাবো, মিঠুকে নিয়ে যাও না, মিঠুকে নিয়ে যাও। ও মেয়েটা বাবাকে ফোন করছে, কোনো মতে শুনলো না, সে মিঠুকে নিয়ে চলে গেল। সে তো খাঁচায় রয়েছে, সে মিঠু আর কি জানে, সে তো ঠোঁট কামড়ে বেয়ে বেয়ে বেড়াচ্ছে, সে মিঠু তো জানে না কি হচ্ছে, এই তো বন্ধ মিঠু। আর এইগুলো মিঠুগুলো দেখি কি সুন্দর নাচছে গানছে, এই করছে, ফুল দিচ্ছে ঠাকুরকে, টাটারাং 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 সব করছে। তাই তখন মনে পড়লো আমাদের চন্দনা ছিল। আর ওখানে গ্রামে যখন বাবুর ওখানে গেছিলাম, বাবু ওখানকার ব্যাংক ম্যানেজার ছিল ওই আইল্যান্ডের, বাবু ব্যাংক ম্যানেজার ছিল, আমি স্কুলের ছুটিতে গেছিলাম। ওরা কি করে ওখানে ওই যে মানে টিয়া পাখির ঝাঁক আসে, ঝাঁক মানে ঝাঁক, ধরো ওই 300 400 500 100 এসে ওরা ওইটা খেতে বসে ধান। আর সত্যি কথা বলে দিচ্ছে, আজকে ওই ধান খেতে বসে, ওখানে আটকে যায়, ওরা গঁদ লাগিয়ে দেয়, ওরা আটকে যায়। এরা কিরকম ভাবে তোলে জানো, আমি একটা দুটো দেখে আর দেখিনি, কারণ ছোট ছিলাম তখনও মায়া হতো। এরা যেরকম ফুল তোলো গাছ থেকে সেরকম টেনে টেনে তুলবে, ঠিক আছে, পা ভাঙ বাজবে, আর তারপরে সেগুলোকে নিয়ে যাবে, আর ওগুলো বিক্রি হতো। ওর মধ্যে একটা বাবু চেয়েছিল, যেহেতু অনেক ওখানে তো ব্যাংক ম্যানেজার ছিল, অনেক জানাশোনা, তো একটা আমাদের দিয়েছিল গলায়। সে কত বছর রইলো আমাদের কাছে। এখন হয়তো গ্রামের দিকে কে দেখতে যায়, গ্রামের দিকে কে দেখে, ওখানে ঝাঁক ঝাঁক টিয়া আছে, ঝাঁক শালিকের ঝাঁক আছে অন্তত পক্ষে 100-200 ঝাঁক। হ্যাঁ আমি টিয়া পাখি বল, টিয়াগুলো সত্যি খুব ভালো। আমি তো সব জীবই ভালো বলছি সেটা না, মাছরাঙা সেটা না, সবই আছে, কিন্তু এখন যেটা করেছে গভর্নমেন্ট যে ইন্ডিয়ার পাখি রাখতে পারবে না, কিন্তু আমি তো বলছি ঠিক আছে রাখতে দিও না, কোনো ব্যাপার নেই, ঘরে অত্যাচার হয়, কেউ কেউ কিন্তু খুব সুন্দরভাবে রাখে, কিন্তু ওসব তো দেখবে না। কিন্তু ফরেনের পাখিও রেখো না ভাই, সবাই তো প্রাণ, সেই সবাই তো প্রাণ। আমার বলার এইটা, আমার খোলা জায়গায় যখন ছাড়তে সবাই থাক বাইরে, ওরা এখন বন্ধ করেছে, হয়তো পরের ফরেনেরটাও বন্ধ করবে, সেটা হতে পারে যে বাইরেরও রাখতে পারবে না, মানে অ্যাকচুয়ালি এরকম করে বেঁধে রাখা সিরিফ কুকুর বেড়াল ছাড়া, ওরা কুকুর বেড়াল তো থাকে মানুষের সঙ্গেই, পাখি টাকি কিন্তু রাখতে খুব আনন্দ মজা লাগে, মানে খোলা রাখতে, আমি খাঁচাতে একদমই বলছি না, খোলা থাকবে, বেঁকে বেঁকে ঘুরে বেড়াবে ঘরে, না না আমার একদম পছন্দ না, একদম ভালো না। তা এমনিও তোমাকে খোলা রাখলেও পার তো কাটতেই হবে, তা নাহলে তো উড়ে যাবে, কাটতে তো হবে। আর যারা খুবই ভালোবাসে তাদের পার কাটে না, তারা ওড়ে ঘরে ঘুরে আবার ফিরে আসে, আবার ঘরেই ফিরে আসে, উড়ে টুড়ে আকাশে আসবে। আমরা তো কাটিনি, ঘুরে ফিরে আসতো, বারবার আসতো, আমরা জানতামও না, আমরা অ্যাকচুয়ালি কোন দিকটা কোনটা ঠিক এক্স্যাক্টলি কাটতে হয় সেসব কোনোদিন শিখিও নি, আর জানতামও না, আর ইচ্ছেও ছিল না, কিন্তু এইটাই হচ্ছে ব্যাপার। ওরা তো অবলা, ওদের যা বলা তা বল, এইটা কি সুন্দর বলছে, রিল গুলো যা লাগে না দেখতে, এত সুন্দর পাখির গান, না ওই পাখিগুলো ভালোবাসে, ভালোবেসে ফেলে মানুষকে, অনেক কটা দেখলাম আমি, নেচে নেচে করছে, মিঠু উত্তরও দিচ্ছে কি করতে হবে, মানে কথা বলছে, ফির কিয়া খানা খাইগি, এরম বলছে, খাইগি খাইগি, একই কথা ওরা 10 বার বলে না, ও বলে হ্যাঁ খাউঙ্গি, মেয়েটা বলছে, তো বলছে খাইগি, বলছে খাউঙ্গি, খাইগি, সে বলেই যাবে, তো জানে না যে কতবার বলতে। চলো আমরা চায় বসে গেছি, আর ওই পুরোনো ডাব্বা, সেই ডাব্বা, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, মন ছিল ফাল্গুনি হাওয়াতে, তুমি তো এগুলো শোনো সকালবেলা, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে, তারপর ইউডলিং কিশোরদা, ওটা কিশোরদাকেই করুক ওপরে আকাশে বসে, বাবা আমরা পারবো না। কিশোরদা কোথায়, আকাশে আছে কি এখানেই আছে কোথাও, হ্যাঁ কে জানে, জন্ম হয়ে গেছে, এসে গেছে, ঘুরছে আবার, আমাদের কেশব নামে নেই, কেশব কোনো নামে আছে, এ তো অনেক বড়, এত বড় হবে না, ছোট্ট, ওর থেকে ছোট, গোপালটা দেখাবো, এই সাইজ গুলো মনে হবে,
দেখাচ্ছি, দেখো চলো, বাজে এখন 7:40, ঘরে ঢুকলাম। আর হলো মোটামুটি যেগুলো দরকার ছিল আস্তে ধীরে কিনে নিয়েছি। মেনলি তো আমাদের মা দুর্গার শাড়ি, আর মা দুর্গার শাড়ি ওখানে ভীষণ ভালো পাওয়া যায়, এখানে বাগুইআটিতে সেই পছন্দসই পাই না, তো সেই কারণে ওখানে আমরা যাই প্রত্যেক বছরই। আর সৌমি এগুলো বলেছিল, কিনে নিয়েছি। তো এইগুলোই ছিল। আর আমার দুটো ব্লাউজ ছিল, ওটা কিনবো না, ওলা বুকও করে দিয়েছি, চলে আসবো। তারপরে একদম দোকানের সামনে ছিলাম, তো ভাবলাম কিনে নিয়ে চলে যাই। দুটো ব্লাউজ কিনে নিয়ে চলে এসেছি, আর কিচ্ছু করিনি। 1 ঘন্টা তো সিটিমাটে বসেই ছিলাম, ওনারা খুব হেল্প করেছে, মানে ওখানকার স্টাফেরা। আমার তো মানে আমি ঠাকুরের দোকানে বসেছিলাম, ঠাকুরের জামা কাপড়ের দোকানে। তারপরে আমার মাথা ঘুরছে, বসেছিলাম না, দাঁড়িয়েছিলাম, মাথা ঘুরছে। আমি ওনাকে বললাম আমাকে একটু টুলটায় বসতে দিন, মাথা ঘুরছে। তারপরে উনি বললো আপনি সিটি মার্টে চলে যান, একদম ওনার সামনে, দোকানের সামনে, ওখানে তো এসি আছে, একটু ভালো লাগবে। ওখানে যেতে যেতে আমার মানে মাথা পুরো ঘুরছে, বনবন করে। পায়েল ধরেছিল ভাবি, নাহলে হয়তো পড়েও যেতাম। তারপরে ওখানে গিয়ে আমি দরজার সামনেই বসে পড়েছি। ওনারা নিয়ে গিয়ে টুলে বসিয়ে দিয়েছে, এসির ব্লোয়ারটা চালিয়ে দিয়েছে হু হু করে। তারপরে তো এইসব স্প্রাইট আর এইসব খেয়েটে মানে গ্যাসটা নামলো, খুব ঢেকুর উঠলো। তারপরে গিয়ে ঠিক হলো। এখনো মাথাটা ভার হয়ে আছে, ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। যাই হোক, কোনোরকম এলাম। আর যে গরমটাও পড়েছে সেরকম। এখন আমি একটুখানি ফ্রেশ হয়ে এসি চালিয়ে একটু রেস্ট করব। রুটি ওদের নিয়ে চলে এলাম, আমি তো একটু ভাত খেয়ে নেবো, রাত্রিরে রুটি তো খাবোই না এই অবস্থা। কিচ্ছু খাইনি আমি। টিনটিন যেহেতু গেছিল, বাচ্চা, ও পায়েল ওকে খাইয়ে দিয়েছে, আমি চুপচাপ বসেছিলাম, ও খাইয়ে দিয়েছে, ব্যাস। আমরা তো কিচ্ছু খাইনি, কেন কি আমি খেলে আর মুশকিল হবে। যাই হোক, জল খেয়েছি, জল অনেক খেয়েছি। তাই চলো, হলো। এখন ফ্রেশ হই, প্রচণ্ড গরম লাগছে। তো এসেই জানালা নিচের থেকে ছিল, নিচে দাঁড়িয়ে বললো যাচ্ছি আপনার ঘরে প্রসাদ দিতে। তো গণেশ পুজো করেছে আজকে, তো প্রসাদ দিয়ে দিল, ঢুকলো না বাড়িতে, প্রসাদ দিয়ে দিল, দেখাও হয়ে গেল। চলো, বাজে এখন 10:30 প্রায়। তো খেয়ে নিলাম, কেন কি সেই তো 1টা 12:30 নাগাদ আমি ভাত খেয়ে গেছি, আর তো কিছু খাইনি। খিদে সেরকম পাচ্ছিও না, কেন এই গ্যাসের জন্য পেটটা কীরকম একটা ফুলে গেছে। তো ঘুমও হচ্ছে না। এসে পরে শুলাম, এসিটা চালিয়ে, কেন প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল, তাই জন্য এসি চালিয়ে শুলাম, কিন্তু 1 ফোঁটা ঘুম হলো না। জাস্ট একটুখানি শুয়ে রইলাম, ভালো লাগলো। জল দিয়ে ভাত দিয়ে চটকে খেলাম। এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, ব্রাশ টাশ করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। তাহলে চলো, শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই তোমাদের। আজকে তো চতুর্থী, গণেশ চতুর্থী শুরু হয়ে গেছে। আজকে দুপুর 12টা থেকে লেগেছে, কালকে 2টো কততে ছাড়বে। তো বেশিরভাগ হয়তো কালকে সকালেই করবে, কিন্তু আজকেও অনেকে পুজো করেছে। আর আমি কাল সকালেই করব। আমি তো ঘরে, আমার তো গণপতি বাপ্পা আছে, তো সকাল ফুল টুল আসার সময় নিয়ে এলাম। মিষ্টিটা আর আনতে পারিনি, কারণ রিক্সাতে ওখানে তো আর নামিনি, নেমেছি এখানে। এই ফুল যেহেতু আমাদের ফ্ল্যাটের অপোজিটেই বসে, ওখান থেকে নিয়ে এসেছি। তো টিনটিন বললো আমি কালকে এনে দেবো আন্টি, কোনো অসুবিধা নেই। তা যদিও এনে দেয়, নাহলে অভি তো আছেই, এনে দেবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় গণপতি বাপ্পা মোরিয়া। চলো, ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত। আবার কাল দেখা হচ্ছে।